পাড়া দিয়ে ঝগড়া করতে জানিস, কিন্তু তুই যে কৃষ্ণের কত বড় ভক্ত আজ তাই প্রমাণ মিলল রে। তুই আমাকে কৃষ্ণ দর্শন করালি, তুই যে কৃষ্ণের কত বড় ভক্ত। আমি তো জানতাম অর্জুনের রথের সারথি ছিল ভগবান, যদি ভক্ত থেকে থাকে তাহলে ওই অর্জুনই ছিল, কিন্তু তুই যে ভগবানকে ডেকে আমাকে দেখালি, তুই যে কত বড় ভক্ত আমি আজ তোকে চিনতে পারলাম। এবার কুন্তী কৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছে, শুনো কৃষ্ণ, আমার যে ছেলে সারাটা জীবন শুধু খেয়ে গেল আর অন্যের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে গেল, সেই ছেলে আজ আমার সাথে প্রতিজ্ঞা করে আমাকে দর্শন করালো। তুমি আমার ছেলেকে আশীর্বাদ করে যাও, তোমাকে পাওয়ার জন্য আমার ছেলেদের চোখে যে জল, তুমি এমন একটা আশীর্বাদ করে দাও আমার এই 5টা ছেলের চোখের জল যেন কোনোদিন শুকায় না। কুন্তী কৃষ্ণকে উদ্দেশ্য করে আশীর্বাদ করতে বলছে 5টা ছেলেকে, যে তুমি আমার এই 5টা ছেলেকে এমন আশীর্বাদ করে যাবা আমার এই 5টা ছেলের চোখের জল জানি জীবনে কোনোদিন শুকায় না। ভীম বলছে, বলো কি মা, বলো কি? আমরা ওই কুরুবংশের শতপুত্রকে নিধন করে আমরা স্বর্ণের সিংহাসন লাভ করব। আমরা 5টা ভাই হব 5টা রাজ্যের প্রধান। ওই রাজ সিংহাসনে বসে কে আমরা শুধু চোখের জলে ভাসবো? কুন্তী বলেছিল, শোন মূর্খ, এ জগতে যার যত ধন ঐশ্বর্য বেড়ে যায় সে কৃষ্ণকে তত ভুলে যায় রে। এই জগতে যার ধন ঐশ্বর্য যত বাড়ে সে ভগবানকে তত ভুলে যায়। আর যে নাকি ধন ঐশ্বর্য সমস্ত কিছু হারিয়ে দিয়ে পথের কাঙাল হয়ে যায়, সে যে তার প্রচরণের প্রসাদ হয়ে যায়। তুই ওই সিংহাসন ধরে কি করবি রে? ওই সিংহাসন ধরে তো তোদের কিছু করার নাই, তোদের কোনো লাভ নাই। যে জগতের সর্বশ্রেষ্ঠ সিংহাসন কৃষ্ণ, তার চরণ যদি তোরা ধরে থাকতে পারিস তাহলে তোদের জীবনে কোনো অভাব হবে না। হরে কৃষ্ণ। সেই কৃষ্ণ এবার কুন্তীকে বলেছিল, কুন্তী হইল কৃষ্ণের আপন পিসি, কৃষ্ণের আপন পিসি কুন্তী। তাহলে কৃষ্ণ হইল তার ভাইয়ের ছেলে, ভাইপো, ভাইয়ের ছেলে কৃষ্ণ। এই জন্য কুন্তীর ভাইয়ের ছেলে হইয়াতে তা কৃষ্ণ হইল কুন্তীর ভাইপো। কৃষ্ণের আরো একটা পিসি ছিল, সেই পিসির একটা ছেলে ছিল, তার নাম ছিল হরে কৃষ্ণ। আরেকটা বিষয় দেখেন, এই যে 5 পাণ্ডবেরা 5 জন ছিল না দাদা? পাণ্ডবেরা কয় ভাই ছিল? 5 ভাই না? পাণ্ডবেরা না 6 ভাই ছিল? 6 ভাই না? আরেক ভাই কর্ণ। তাহলে পঞ্চপাণ্ডব বলে কে? খালি এই কথা না, আরো কয়েক জায়গায় কথা। আর একটা কথা বলি,
গীতা হইল মহাভারতে ভীষ্ম পর্বের অন্তর্গত 700 শ্লোক নিয়ে গীতা, তাই না? আর এই মহাভারতটা লেখছিল কে? হ্যাঁ সঞ্জয়? ব্যাসদেব। গীতা যে 700 শ্লোক গীতায় স্থান ছিল, এ কথাগুলি ভগবান অর্জুনকে বলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে। যে কথাগুলো গীতা বাণী, এই গীতা বাণীগুলি অর্জুনকে শুনিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধের জামাঢোল বেজে গেল, হাজার হাজার অগণিত সৈন্য যখন মারা গেল, তখন বাঁচাও বাঁচাও, ওরে বাবারে, ওরে শিরে, এরকম শব্দ হয় নাই? হওয়ার কথা না। তাহলে এত হই হুল্লার মধ্যে ভগবান অর্জুনকে যে উপদেশগুলি দিয়ে গেল 700 শ্লোকের মাধ্যমে, এ কথাগুলি ব্যাসদেব কোথায় দাঁড়িয়ে শুনলো? ব্যাসদেব এ বেটা যে গীতা লেখা গেল, এ বেটা যে মহাভারত লেখলো, এই মহাভারতের ভীষ্ম পর্বে 700 শ্লোক একত্রিত করে যখন গীতা স্থান পেল, এই গীতার কথাগুলি মহাভারতে কি করে লেখলেন ব্যাসদেব? তাইলে কি এটা সঠিক, এটা সত্য যে ব্যাসদেব লেখছে মহাভারত? হ্যাঁ, সত্য, এটাই সত্য। কিন্তু ব্যাসদেব আবার এই বাণীগুলিও শুনেছিল। সেই গীতা কার মুখে শুনে গীতা গ্রন্থটা জগতে এলো? যদি সময় পাই কথাটা আমরা একটু পরে বলবো, আগে আরেকটা কথা আমাদের বলতে হবে। সেটা হলো পঞ্চ পাণ্ডবের মাঝে যিনি সবচেয়ে বড়, 5 ভাইয়ের মধ্যে যে বড় ভাই, তার নাম জানি কি? যুধিষ্ঠির। যুধিষ্ঠির একটা যজ্ঞ করছিল, যজ্ঞটার নাম হইল রাজসূয় যজ্ঞ। এই রাজসূয় যজ্ঞ করার আগে সবাইকে, গ্রামবাসীকে ডেকে একটা পান সমাজ বা গুয়া মিল করছিল। আমরা একটা যে কোনো মুহূর্তে অনুষ্ঠান করবে গেলে গুয়া মিল করি না কাকা? এরকম গুয়া মিল করেছিল। গুয়া মিলে বসে যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, তার উপরে সমস্ত কিছু ছাইড়ে দিয়েছিল, মানে কৃষ্ণকে করবে সবার সভাপতি, এবং কৃষ্ণ সিদ্ধান্ত দিবে কাকে দিয়ে কি কাজ করাবে। কৃষ্ণ তখন বলেছিল, শোনো, ওই যে শতপুত্রের সবচেয়ে বড় ভাই, তার নাম যিনি কি? দুর্যোধনকে দেওয়া হবে এই যজ্ঞের কোষাধ্যক্ষ, অর্থাৎ ক্যাশিয়ার, ক্যাশের দায়িত্ব। যুধিষ্ঠির বলছে, বলেন কি, বলো কি? এই দুর্যোধন হইল আমার সবার শত্রু, আর শত্রুকে দেব ক্যাশের দায়িত্ব? তখন কৃষ্ণ বলেছিল, শোনো যুধিষ্ঠির, যে চোরকে যদি, চোরের কাছে যদি মাল ধন গচ্ছিত রাখা যায়, চোর কিন্তু মাল পাহারা দিয়ে রাখে, চুরি করতে পারে না। ও যদি তোমার শত্রু থেকে থাকে, তুমি ভাবছো ও মাল ও চুরি করে নিয়ে যাবে, আত্মসাৎ করবে? না, ওর কাছে মাল যখন গচ্ছিত রাখবো তখন ও আর সেই মাল চুরি করাতে পারবে না। আরেকটা কারণ আছে, কারণ ওই দুর্যোধনের হাতে একটা রেখা ছিল, যেটাকে বলা হয় ধন বৃদ্ধি রেখা। অর্থাৎ দুর্যোধনের হাতে যদি 1 টাকা রাখা হয়েছে, একটু পরেই দেখবেন, রাখার পরেই তাকে দেখবেন টাকা 1টা না 10টা হয়ে গেছে, মানে 10 গুণ হয়ে যায়। যত টাকা রাখে তার 10 গুণ হয়ে যায়। এই জন্য কৃষ্ণ জগৎজীবকে বোঝানোর জন্য ওই দুর্যোধনকে দিয়েছিল ক্যাশের দায়িত্ব। আর পরিবেশন করবে কে? কৃষ্ণ বলছিল পরিবেশন করব হইল ভীম। যুধিষ্ঠির বলছে, এটা কি হয়, ভীম তো বেশি খায়। কৃষ্ণ বলছে, শোনো, ভগবান বলছে বেশি খায় বইলে ওকে পরিবেশনের দায়িত্ব দিতে হবে, ও তো বেশি খায়।
ও মানুষকে বেশি খাওয়াবে না, হরে কৃষ্ণ, কারণ ওর জন্য রাখবে না। এবার কৃষ্ণ হয়েছিল সেই যজ্ঞের সভাপতি। কৃষ্ণের পিসাতো ভাই, ওর বাবার নামটা ভুলে গেলাম, হরে কৃষ্ণ, তো যাক, সেই সভাপতি হিসেবে ওর শুধু একটা পিসাতো ভাই অমান্য করছিল যে না, ওরকে আমি সভাপতি মানি না, ও পৌরোহিতত্ব করবে এটা আমি মানি না, তোমরা সবাই মেনে নিতে পারো কিন্তু আমি ওকে মানতে পারি না। ওই পিসাতো ভাইটার নাম হইল শিশুপাল। এই শিশুপালের যখন জন্ম হয় তখন শিশুপালের ছিল 4টা হাত আর 3টা চোখ। 4টা হাত আর 3টা চোখ নিয়ে শিশুপাল মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়। ওই শিশুপালের মা ওই রকম রূপ দেখে ভাবছিল আমার এই ছেলে তো বেশি দিন বাঁচবে না, কারণ এ তো মানুষের কোনো লক্ষণ না, বৈশিষ্ট্য না। 4টা হাত কি কোনো মানুষের থাকে? 3টা চোখ কোনো মানুষের থাকে? এ নিয়ে যখন ওই শিশুপালের মা যখন কৃষ্ণকে স্মরণ করছে, স্মরণ করার পরেই একটা আকাশ থেকে শব্দ হইল, দৈববাণী হইল, শোনো মা, তুমি এই ছেলেকে নিয়ে চিন্তা করো না, কারণ তোমার ছেলে মারা যাবে না। দেখেন শাস্ত্র কিভাবে বলে গেলেন আর আমরা কিভাবে পা ফালাই। শিশুপালের মা স্মরণ করার মাত্রই দৈববাণী হয়ে গেল। রাস্তার পারে অনেক দোকান থাকে না দাদা, রাস্তার পারে অনেক দোকান থাকে না, দোকানে দোকানদার থাকে না, দোকানদাররা সব সময় কাস্টমারের কথা ভাবে না। ওই দোকানের সামনে দিয়ে রাস্তা দিয়ে কত মানুষই তো হাইটা যায়, ওই হেঁটে যাওয়া মানুষগুলি সম্পর্কে কি দোকানদার কোনো কিছু ভাবে? ভাবে কোন মানুষটাকে নিয়ে? যে মানুষটা দোকানে গিয়ে হাত বাড়িয়ে দোকানদারের কাছে কিছু চায়, ওই মানুষটাকে নিয়ে ভাবে। এই শশাগরা বিশ্ব ব্রহ্মাণ্ড হইল, আরে ভগবান হইল আমার দোকানদার, আর জগৎ জীব যত আছে সবাই হলো তার কাস্টমার। যদি জগৎ জীব কৃষ্ণের কাছে শরণ নিয়ে হাত পেতে কিছু চায়, কৃষ্ণ তাকে দিতে বাধ্য। শিশুপালের মা যখন কৃষ্ণকে স্মরণ করে বলেছিল আমার এই ছেলে তো বেশি দিন বাঁচবে না, তখন দৈববাণী হয়ে দৈববাণীতে বলেছিল, শোনো, তোমার ছেলে মারা যাবে না, তবে তোমার ছেলেকে, তোমার ছেলের দিকে যার চোখের দৃষ্টি পড়া মাত্র দেখবে 2টা হাত উইরা গেছে, একটা চোখ সইরা গেছে, মনে রাখবা, তখনই তোমার ছেলে সমস্ত মানুষের সাথে মিশতে পারবে, এরকম একটা লক্ষণ, এরকম একটা বৈশিষ্ট্য তার চলে আসবে। আর এটাও মনে রেখো, যে মানুষটার চোখের দৃষ্টি পড়া মাত্র তোমার ছেলের এই পরিবর্তনগুলি হবে, মনে রাখবা সেই মানুষটার হাতেই তোমার ছেলের হবে মৃত্যু। সবাই বলেন হরে কৃষ্ণ। এমন অলৌকিক দৃশ্যযুক্ত ছেলে জন্ম নেওয়ার পরে অনেক অনেক মানুষ এসেছিল তাকে দেখার জন্য, কিন্তু তার কোনো পরিবর্তন হয় নাই। যেই কৃষ্ণ এসে শিশুপালের মুখের দিকে তাকাইছে, সাথে সাথে 2টা হাত গেছে গাউইরা, কোথায় গেছে কেউ জানে না, আর চোখও একটা সরে গেল। তখন শিশুপালের মা অর্থাৎ কৃষ্ণের পিসি, আপন পিসি, কৃষ্ণকে হাতে ধরে বলেছিল, বাবা আমার সাথে কথা দে, তুই আমার ছেলেকে মারবি না তো? কৃষ্ণ তখন কতগুলো কথা বলছিল, কথাগুলি আমাদের মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি তাইলে পরে আমাদের উপকার হবে, আর তাছাড়া কৃষ্ণ কথা শুই না কোনো লাভ নাই। কৃষ্ণ বলেছিল, শোনো পিসিমা, আমি তো কাউকে মারি না, যার যার মরণ সেই সেই ডেকে আনে। কেন জানো? আমি যখন এই মানুষগুলিকে জগতে পাঠাই, তখন তার ত্বক কও, চামড়া কও, রক্ত কও, হার্ট কও, কিডনি কও, অর্থাৎ যা কিছু তার পার্সাদি দেহের মাঝে আছে সব কিছুই আমি ভালো নতুন রূপেই পাঠিয়ে দিই। এই জগতে আসার পরে কি করে জানো?
তারা গাঁজা খায়, চল্লু খায়, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, পান খায়, জর্দা খায়। শুধু কি তাই? একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, গুরু গোসাই বাড়িতে আসলে পরে কি করতে হয় এগুলো তারা জানে না। একাদশীর দিন তারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাইতেই থাকে, বলে ওগুলো মানলে কি হবে। তার মানে আমি কাউকে মারি না, যার যার মরণ সেই সেই মরে। তখন পিসি কৃষ্ণকে হাতে ধরে বলছিল, তুই কথা দে বাবা, আমার ছেলেকে তুই মারবি না। তখন কৃষ্ণ বলছিল, শোনো পিসিমা, আমি তোমার ছেলের 100 অপরাধ ক্ষমা করতে পারি, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারি না। আমি তোমাকে কথা দিলাম, তোমার ছেলের 100 অপরাধ আমি ক্ষমা করে দেব। তখন ওই রাজস্ব যজ্ঞে যখন কৃষ্ণ হয়েছিল সভাপতি, শুধু সভাপতি না, ওই গোয়া মিলে বসে কৃষ্ণ নিজেও বলেছিল, এদের এই দায়িত্ব তো দিলাম, আর আমি আরো কয়েকটা দায়িত্ব নিব। কি দায়িত্ব নেব জানিস? যে কাজটা তোরা কেউ করতে পারবি না, আমি সেই কাজটা করব। যুধিষ্ঠির বলছিল, প্রভু সেই কাজটা কি কাজ? কয়, আমি সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেব। হরে কৃষ্ণ বলছিল না? আর এই বৈষ্ণব সেবা করার পরে তার যে উচ্ছিষ্ট প্রসাদ পড়ে থাকবে, ওই পাত্রটাকে আমি নিজে হাতে গুছিয়ে নিয়ে আমি একটা নির্দিষ্ট স্থানে রেখে দেব। এই দায়িত্বটা কৃষ্ণ নিয়েছিল। সবাই মেনে নিয়েছিল, শিশুপাল মানে নাই। শিশুপাল যে যে ভাষায় কৃষ্ণকে গালি দিছে, ওই ভাষাগুলি ব্যাসাসনে বসে বলা যাবে না। একটা করে গালি দেয়, কৃষ্ণ 1 বলে, আবার একটা গালি দেয়, বলে 2। এরকম গুনতে 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 যখন 100 পর্যন্ত গণা শেষ, তারপরেও তার রক্ষতা কমে নাই শিশুপালের, যা ইচ্ছা তাই বলছে। তখন কৃষ্ণ চক্রকে স্মরণ করছে। চক্র ঘুরতে 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 কৃষ্ণের হাতের আঙ্গুলিতে সে উপস্থিত। ওই কৃষ্ণের হাতের আঙ্গুলির স্পর্শ করে যখন চক্র পরশুরামকে স্পর্শ করলো, তখন ওই পরশুরামের শিরচ্ছেদ হয়ে গেল। শিশুপালের শিরচ্ছেদ যখন হয়ে গেল, তখন সবাই শিশুপালের দিকে তাকিয়ে দেখছে। কিন্তু ওই চক্রটা এসে যখন কৃষ্ণের আঙ্গুল স্পর্শ করতে যায়, তখন ওই চক্রর অতিরিক্ত ঘর্ণনের স্পর্শ লেগে কৃষ্ণের হাতের আঙ্গুল কেটে গিয়েছিল। দর দর করে রক্ত ঝরছে। সবাই শিশুপালের দিকে লক্ষ্য, সবারই লক্ষ্য শিশুপালের দিকে। কৃষ্ণের হাতের আঙ্গুল যে কেটে গিয়েছে, এদিকে কারো লক্ষ্য নাই। একজন মাত্র লক্ষ্য করেছিল, যে যজ্ঞের 5টা শিখা থেকে তৈরি হয়েছিল, যে তার নাম ছিল যজ্ঞেশ্বরী, যাকে বলছে দ্রৌপদী, যাকে বলছে পাঞ্চালী। এই দ্রৌপদী দেখে কৃষ্ণের ব্যথায় সমব্যথিত হয়ে তার পরনের বস্ত্র ছিঁড়ে কৃষ্ণের হাতের আঙ্গুল বেঁধে দিয়েছিল। কৃষ্ণ তখন দ্রৌপদীকে কথা দিছিল, শোনো দ্রৌপদী, উপস্থিত সকলেই তো আমার এই বিপদের সামনেই আছে, কিন্তু আমার এই বিপদের সময়ে সমবেদনা প্রকাশ করলা শুধু তুমি দ্রৌপদী। তোমার পরনের বস্ত্র ছিঁড়ে আমার এই বিপদকে উদ্ধার করে দিলে, অর্থাৎ আঙ্গুল বেঁধে দিলে। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি জীবনে কখনো কোনোদিন তোমার বস্ত্রের অভাব হয়, তাহলে তুমি যদি 2টি বাহু উত্তোলন করে আমার কাছে চাবার মতো চাইতে পারো, যত বস্ত্র লাগবে আমি তোমাকে দেব। স্বীকার করছিল। যখন ভরা রাজসভায় দুর্যোধন, দুঃশাসন প্রমুখেরা ওই 5 পাণ্ডবের স্ত্রী পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদীকে, অর্থাৎ কৃষ্ণার গায়ের বসন যখন খুলে নেয়, তখন দ্রৌপদী এক পর্যায়ে 2টো হাত তুলে দিয়ে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিল। 2টো হাত তুলে দিয়ে কৃষ্ণকে বলেছিল, কোথায় কৃষ্ণ, এবার তুমি আমার লজ্জা নিবারণ করো, রক্ষা করো। কৃষ্ণ তখন কি করেছিল? স্বর্গে তাত জুড়ে দিয়েছিল, যত কাপড় খুলে তত কাপড়ে তার গায়ে থেকে আর পরায় না। এরকম হয়েছিল না? তার কোমরে পেঁচ কি খুলাইতে পারছিল? এই দুর্যোধন, দুঃশাসনের মতো এত শক্তিশালী বীরেরা
তারা টায়ার্ড হয়ে গেল, ইংরেজিতে বলা হয় টায়ার্ড, যার মানে ক্লান্ত হয়ে গেল বস্ত্র টানতে টানতে। বস্ত্র টানতে টানতে এবার আর পারে না। দুঃশাসন বলেছিল দুর্যোধনকে যে দাদা তুমি একটু বস্ত্র ধরে টানো, আমি একটু জিরিয়ে নেই। জিরানোর জন্য ঘরের ভিতর গিয়েছে, যায় দেখে তাদের 100 ভাইয়ের 100 স্ত্রী উলঙ্গ অবস্থায় বসে আছে। জিজ্ঞাসা করছে তোমাদের এই অবস্থা কে করলো? কয় তোমার লজ্জা লাগে না? লজ্জা করে না? মুখের সামনে আবার বলছো কে করলো? তুমি না নিজে এসে আমাদের গায়ের বসনগুলি সব টেনে টেনে নিয়ে গেলে। হরে কৃষ্ণ। এটা হলো কৃষ্ণের লীলা, এটা হলো কৃষ্ণের লীলা। সেই কৃষ্ণের বয়স যখন মাত্র 7 বছর, তখনকার একটা ঘটনা দেখেন। আমরা এই যে কিছুদিন আগে একটা পঞ্চমী গেছে না, কি পঞ্চমী যেটা? শ্রী পঞ্চমী। এটা কিন্তু শুধু পঞ্চমী না, সব মাসেরই পঞ্চমী থাকে, কিন্তু এই পঞ্চমীটার নাম হইল শ্রী পঞ্চমী। শ্রী পঞ্চমী। এই শ্রী পঞ্চমীতে বিষ্ণুপ্রিয়ার জন্ম। শ্রী পঞ্চমীতে মা বিদ্যার দেবী সরস্বতীকে পূজা করা হয়, তাই না? আচ্ছা, সরস্বতীকে পূজা কইরে কি সরস্বতী স্বীকার করে তুই যখন আমারে পূজা করলি তোরে আমি বিদ্যা বুদ্ধি দুই বস্তা দিয়া দিলাম? স্বীকার করে কাকা? কেন করে না? তার উত্তর আজকে আমি এখানে দেব, মনে রাখবেন। আমি দেব না, কৃষ্ণ দিছে, সেই কথাগুলি বলবো এখানে। বলি না বললে জানবো কেন? হরে কৃষ্ণ। কৃষ্ণ যখন দাপর যুগে অবতার হয় তখনও সমস্ত মানব কুল স্বর্গ দেবতা ইন্দ্রদেবের পূজা করে, তাই না? সবাই ইন্দ্রদেবের পূজা করে। তাদের বিশ্বাস ইন্দ্রদেবকে পূজা দিয়ে সন্তুষ্ট করতে পারলে শেষ না, শেষ করলে কইরো। আর তুমি কইতে থাকো, শেষ না হলে তো বৈঠক দিবে না। আচ্ছা তাহলে শেষ দেবো, কথাটা বলি। কৃষ্ণ যখন দাপরে আসলো ওই সময় থেকেই, আসার আগে থেকে ইন্দ্রদেবের পূজা দেয়। তাদের আত্মবিশ্বাস ইন্দ্রদেব হলো স্বর্গের রাজা, স্বর্গ থেকে যদি বৃষ্টি না দেয় মাটি ভিজবে না, উর্বর হবে না, ফসল হবে না, আমাদের না খেয়ে থাকতে হইব, এই জন্য ইন্দ্রদেবের পূজা দেয়। কৃষ্ণর বয়স যখন 7 বছর তখন কৃষ্ণ ঘোষণা করে দিল এই তোমরা ইন্দ্রদেবের পূজা দাও কা, তোমরা ওই গিরি গোবর্ধনের পূজা দাও। গিরি গোবর্ধনের পূজা কেন দেব? বলছে গিরি গোবর্ধনের উপরে হেঁটে চলে ফিরে আমরা হলো গোয়ালার ছেলে, আমাদের যত গাভীকুল আছে ওখান থেকে ওগুলো খেয়ে নিজের হৃষ্টপুষ্ট হয় আর আমাদের দুধ দেয়, সেগুলো দিয়ে আমরা সংসার চালাই। তোমরা ইন্দ্রদেবের পূজা দেবে কা, তোমরা গিরি গোবর্ধনের পূজা দাও। গিরি গোবর্ধনের, দ্রুত বলছি মানে বৈঠক দেবো এখনই। গিরি গোবর্ধনের পূজা দিতে গেল, গিরি গোবর্ধনের পূজা দিতে গিয়া ইন্দ্রদেবের পূজা বন্ধ করে দিল। ইন্দ্রদেব রুষ্ট হইয়া কি করলো? ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি দিল না? শিলা বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেদিন বান্ধব ছিল কে? শ্রীকৃষ্ণ। কৃষ্ণ। ছাতি নিছিল কয়টা? একটা। কি নিছিল? বাম হাতের কায়াঙ্গিলির উপরে গিরি গোবর্ধন পর্বতটাকে 7 রাত 7 দিন ধারণ করেছিল। এই কিন্তু স্যার ঠিকানি কথা না। এত বড় শক্তিশালী বীর, তাকে আমরা পূজা দিতে পারি না? উচিত কিনা? সেই কৃষ্ণ যখন গিরি গোবর্ধনের পূজা দিতে যায় তার আগে কৃষ্ণ দীক্ষা নিয়েছিল। আমরা এখানে উপস্থিত যারা আছি কেউ কি জানি কৃষ্ণের দীক্ষা গুরুর নাম কি কাকা? শান্তিপনি মুনির কাছ থেকে সে শিক্ষা নিয়েছিল কৃষ্ণ বলরাম। গর্গমণির নাম রাখছিল আর কি। শান্তিপনির কাছ থেকে কৃষ্ণ আর বলরাম শিক্ষা নিয়েছিল, বিদ্যা শিক্ষা নিয়েছিল, যুদ্ধবিদ্যা শিক্ষা নিয়েছিল, ওষুধি শিক্ষা নিয়েছিল, যেটার শিক্ষা কয়। আর দীক্ষা কিন্তু শান্তিপনির কাছ থেকে নেয় নাই, দীক্ষা নিয়েছিল অন্য একটা গুরুর কাছ থেকে। কৃষ্ণের বয়স তখন 7 বছর। কৃষ্ণ নিজে আচরণ করে জগৎ জীবকে শেখানোর জন্যই না তিনি আচরণ করছে। কৃষ্ণ প্রমাণ করে গেছে, প্রকাশ করে গেছে, জীবকে বুঝিয়ে গেছে তোরা যদি কৃষ্ণকে পাইতে চাস, দেবতার আশীর্বাদ পাইতে চাস, কোন পূজায় অঞ্জলি দিতে চাস, তাহলে আগে গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে দীক্ষিত হতে হবে। নিজে দীক্ষা নিয়ে তারপর প্রমাণ করছে শ্রীমদ্ ভাগবত। হরে কৃষ্ণ।
জীবের শিক্ষা দেওয়ার জন্য। কৃষ্ণের গুরুদেবের নাম হইল ব্যাঘ্রাচারী মুনির ছেলে উপমন্যু। মনে রাখেন, বইয়ের সাথে মিলাইবেন। এটা পাইবেন হইল কৃষ্ণ গণদেশ দীপিকা নামে একটা গ্রন্থ আছে, শ্রীমদ্ ভাগবতেও আছে। কৃষ্ণ গণদেশ দীপিকা, কৃষ্ণের চরিত্র গাথা। রাম গণদেশ দীপিকা, ত্রেতা যুগে রামের সমস্ত চরিত্র গাথা। আর চৈতন্য গণদেশ দীপিকা, কলিযুগের চৈতন্য দেবের সমস্ত বৃত্তান্ত, আদি অন্ত শেষ। সেই উপমন্যুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে কৃষ্ণ গিরিগোবর্ধন পর্বতে অঞ্জলি দিয়েছিল। আমরা বিদ্যার দেবী সরস্বতীকে পূজা দিয়েও বিদ্যা কেন পাই না? বিদ্যা পাইতে গেলে, সরস্বতীকে পাইতে গেলে, কারো কৃপা লাভ করতে গেলে আগে দীক্ষিত হতে হবে। কেন দীক্ষিত হতে হবে? তারও কিছু প্রমাণ আছে। যেমন মনে করেন, একটা নতুন হুন্ডা কিনলো, ওই যে আমার তালই পিছনে বসা আছে, এরা অনেক ধনী ধনী মানুষ, তো শহরে বাড়ি, পাকা পাকা বাড়ি, এরাও 2 মাস পর পরই হুন্ডা কিনা পারে। বাবাজি, হুন্ডা কিনলে পরে হুন্ডার একটা লাইসেন্স লাগে না মশাই? হ্যাঁ, হুন্ডা যে চালায় তার মাথায় হেলমেট লাগে না? সবে মাত্র হুন্ডা কিনছে, লাইসেন্স করে নাই। পিছনে হুন্ডার পিছনে লেখা রাখছে কাগজের মধ্যে অন টেস্ট, হেলমেট নাই, শহর দিয়ে যাইতেছে। ও কি সহজেই যাই পারবো? কাকা ধরবো না রে? হ্যাঁ, জরিমানা করব। জরিমানা করব। এখন ও যদি একটা পুলিশ সুপারকে ওর হুন্ডার পিছনে বসায়, একজন পুলিশের আইজিকে যদি হুন্ডার পিছনে বসিয়া শহর দিয়ে হাঁটে, ছাইরা যায় হুন্ডা, ওর মাথায় হেলমেট নাই, কাগজপত্র নাই, শুধু পিছনে একটা লেখা আছে সাইনবোর্ড, সেটা হইল অন টেস্ট। তখন যত ছোটখাটো পুলিশ আছে সবাই তারে স্যালুট দেব না? কেন? কারণ ওই যে পুলিশের আইজি পিছনে বসা, ওই পুলিশের আইজি হুন্ডার পিছনে বসে থাকলে যেমন সবাই স্যালুট দেয়, ঠিক তদ্রূপ আমার এই ভজনহীন দেহ, ভজন শূন্য দেহটা যখনই ওরকম একটা আইজি রূপী গুরুর কাছে যখন নিজেকে সঁপে দেই, তখন সমস্ত দেবতাই তাকে স্যালুট দিবে। সবাই বলেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় গুরু। তো যাক, সে অনেক কথা। এখন ভোজনেরও সময় হয়ে গেছে। বন্ধ হয়ে যাবে।